আজকে আজকে গোটা বাংলার মানুষের প্রশ্ন যে একজন বিধায়ককে হঠাৎ ফোন করে প্রাণে মারার হুমকি এবং গলা কাটার হুমকি, একটা বিধায়কের যদি প্রাণে মারার হুমকি আসতে পারে, আজ বাংলার সাধারণ মানুষ কতটা অসহায়। দেখেন, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। আমি পূর্বে একটা সেই জন্য স্লোগান গেতেছিলাম যে তৃণমূলের 3টি গুণ, দাঙ্গা ফাসাদ মানুষ খুন। এটা আমি বলেছিলাম, কেননা এদের যে এজেন্ডা মানুষের উপর নির্মম অত্যাচার করে, মানুষকে খুন করে, কোথাও কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। নওশাদ সিদ্দিকী একজন বিধানসভার সদস্য, আইনসভার সদস্য। ঠিক যখন 3 তারিখে বিধানসভার অভ্যন্তরে একটা নূতন আইন এ রাজ্যের মাননীয় করতে চাইছিলেন, ঠিক সেই দিনে সেই 3 তারিখে নওশাদ সিদ্দিকীকে হুমকি দেওয়া হলো। কিসের কথা বলা হলো? যে নওশাদ সিদ্দিকীর জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস দলের ক্ষতি হচ্ছে, সেটা তিনি অভিযোগ এনেছেন। নওশাদ সিদ্দিকীকে ব্যক্তি আক্রমণ করে কি বলছেন যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলি যারা ফোনে হুমকি দিচ্ছেন, শুধু নওশাদ সিদ্দিকী নয়, আপনাদের আচরণ, আপনাদের ব্যবহারে, আপনাদের দলগত সিস্টেমে গোটা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই নওশাদ সিদ্দিকী নয়, গোটা বাংলার মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ, তারা আজকের আপনাদের দলটাকে মিটিয়ে দেওয়ার জন্য সংঘবদ্ধ হচ্ছে। আপনারা যত চোখ রাঙাবেন, যত মানুষের উপরে ভয় দেখাবেন, আপনাদের ব্যবহারে বাংলার মানুষ আপনাদের পাশ থেকে সরে গিয়ে নূতন একটা সূর্য উদয় করে এই তৃণমূলের ঘাসফুলকে এই বাংলাতে বাধা মেরে একদম নির্মূল করে দেবে বলে আমরা মনে করছি। যে নওশাদ সিদ্দিকীর প্রাণে মারার হুমকি এসেছে এবং নওশাদ সিদ্দিকী কি পদক্ষেপ নিয়েছে? দেখেন, নওশাদ সিদ্দিকী একজন আইনসভার সদস্য, তাই আইনের উপরে আস্থা রেখে তিনি আইনের মানুষদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মহাশয় তিনি আইনের যারা আধিকারিক আছে তাদের কাছে চিঠি করেছে, মেল করেছে, যাতে কিনা আইনের ব্যবস্থা দিয়ে এই সমস্ত কালপিটদেরকে সামনে এনে সঠিক আইন প্রয়োগ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তার জন্য তিনি নিয়েছেন। আরও একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিয়ে রাখি, আমরা কিছুদিনের মধ্যে আমাদের যে দল বা আমাদের যারা নেতৃত্ব, তারা সংবিধান এবং আইনকে মান্যতা দিয়ে চলেন, সেই আইনের উপরে আস্থা রাখার জন্য ভাঙড় জুড়ে ভাঙড়ের আইএসএফ অল নেতৃত্ব সংগঠিত হয়ে আমরা থানায় থানায় এবং ব্লকে ডেপুটেশন দেবো। সেই ডেপুটেশনের মাধ্যমে আমরা জানাবো যারা এই সমস্ত হিংসামূলক কথাবার্তা এবং হুমকি মাধ্যমে মানুষের আবেগের মানুষকে যারা দুঃখ কষ্ট দেয় এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, রাজনৈতিকে যারা সবসময় হিংসামূলক জায়গা তৈরি করছে, তাদের বিরুদ্ধে আমরা থানা ডেপুটেশন দেব এবং ব্লক ডেপুটেশন দেব। বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ সেখানে উপস্থিত হয়ে আমরা সংগঠিত মানুষ আমরা সেখানে ডেপুটেশন দেব। ইতিমধ্যেই যিনি নওশাদ সিদ্দিকীকে প্রাণ মারার হুঁশিয়ারি দিয়েছিল, তিনি তো মনে হচ্ছে না তিনি সাধারণ মানুষ, যেহেতু তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি চ্যালেঞ্জ করেছেন, সেই জন্য প্রাণ মারার হুমকি। তিনি কি সাধারণ মানুষ না কোনো রাজনৈতিক কালারের মানুষ, কি বলবেন? দেখেন, যারা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দেয়, যারা মানুষের প্রাণ কেড়ে নেয়, তারা কোনো সমাজ গড়ার কারিগর হতে পারে না, কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। রাজনীতি শব্দের অর্থ যদি সে জানতো, তাহলে এই ধরনের মন্তব্য করতো না। নিশ্চয়ই তারা সমাজ বিরোধী। তাই সমাজে যারা ভালাই কাজ করে, যারা সমাজ গড়ার কারিগর, তাদেরকে যারা হুমকি দেয়, তারা দেশের ক্ষতিকারক, সমাজের ক্ষতিকারক। তাই সমাজ থেকে যারা সমাজের ক্ষতিকারক, দেশের ক্ষতিকারক, আমার দেশের আইন ব্যবস্থার মাধ্যম দিয়ে তাদের জেলের মধ্যে
পচিয়ে রাখার একটা চেষ্টা করতে হবে বলে আমরা মনে করছি। তাই আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তিনি এখনো বিশ্বাস করেন যে সঠিক তৃণমূলের যারা নেতৃত্ব দেয় এই ধরনের কাজ করতে পারে না। আইনের যারা আধিকারিক আছে তাদের হাতে আসলে সঠিক পরিচয় পাওয়া যাবে। সেই দিনে বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ জানতে পারবে তিনি কোন স্থানের মানুষ এবং তিনি কোনো রাজনৈতিক দল করেন নাকি, সেই দিনই বোঝা যাবে বলে আমরা মনে করছি। আমাদের বঞ্চিত বিচারের দাবিতে আমাদের অবস্থান চলছে। আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন? হরিয়ানা বিজেপি সরকার জবাব দাও। এই অবস্থান বিক্ষোভ দিচ্ছে ডাক আমার ভাই বিচার পাক। এই অবস্থান বিক্ষোভ দিচ্ছে ডাক আমার ভাই বিচার পাক। এই অবস্থান বিক্ষোভ দিচ্ছে ডাক আমার ভাই বিচার পাক। সাম্প্রদায়িক বিজেপি সরকার দূর 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 সাম্প্রদায়িক বিজেপি সরকার দূর 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 সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আপনি করলাচ্ছে এই নিয়ে বসে জমিদারি মতন বসে পচিয়ে রাখার একটা চেষ্টা করতে হবে বলে আমরা মনে করছি। তাই আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তিনি এখনো বিশ্বাস করেন যে সঠিক তৃণমূলের যারা নেতৃত্ব দেয় এই ধরনের কাজ করতে পারে না। আইনের যারা আধিকারিক আছে তাদের হাতে আসলে সঠিক পরিচয় পাওয়া যাবে। সেই দিনে বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ জানতে পারবে তিনি কোন স্থানের মানুষ এবং তিনি কোনো রাজনৈতিক দল করেন নাকি, সেই দিনই বোঝা যাবে বলে আমরা মনে করছি। আপনি এই যে সেজে আসছেন